কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। কিন্তু রাষ্ট্রীয় এই শোককে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে প্রত্যাখ্যান করে সবাই চোখে মুখে লাল কাপড় পেঁচিয়ে ছবি তুলছে এবং অনলাইনে তা প্রচার করছে। অনেকেই লাল ছবি প্রোফাইল পিক দিচ্ছে, যার দরুন ফেসবুক লাল রঙে ছেয়ে গেছে। দেশের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক এমনকি তারকারাও তাদের প্রোফাইল পিক চেঞ্জ করে লাল রং বেছে নিয়েছেন। নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী তার প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের মধ্যে বাংলাদেশের মানচিত্রে ছবি দিয়েছেন। এই একই ছবি প্রকাশ করতে দেখা গেছে প্রিন্স মাহমুদকেও। মহানগর খ্যাত নির্মাতা আশরাফ নিপুণ তার ফেসবুক প্রোফাইলে পরিবর্তন এনেছেন, ক্যাপশনে লাল রঙের একটি ছবি প্রকাশ করেছেন। দেশের আরেক জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইলে পরিবর্তন এনেছেন। লাল রঙের ব্যানারে ফুলগুলো সব লাল হলো কেন ক্যাপশনে প্রশ্ন ছুড়ে দিয়েছে। অভিনেত্রী অভি করিম তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন, শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কার প্রয়োজন। ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সাদিয়া আইমান তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রং বেছে নিয়েছেন। এদিকে অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজিরিন শহীদ তাদের প্রোফাইল পিকচারে লাল রং দিয়েছে। এছাড়া তাদের 10 মিনিট স্কুলের পেজের প্রোফাইল পিকও লাল করে দেওয়া হয়েছে। আমাদের সবার পরিচিত অনলাইনে ক্লাস নেওয়া তানবীর স্যার তার প্রোফাইল পিক চেঞ্জ করে লাল করেছে। বেগম খালেদা জিয়ার অফিসিয়াল পেজের প্রোফাইল পিক পরিবর্তন করে লাল করা হয়েছে। তাছাড়া আমাদের সবার পরিচিত মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মুহিউদ্দিন রনি তাদের প্রোফাইল পিকও পরিবর্তন করে লাল করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার লিটন দাসের স্ত্রী সঞ্চিতা তরুণদের পাশে দাঁড়িয়ে তার প্রোফাইল পিক পরিবর্তন করে লাল করেছেন। এইদিকে সোশ্যাল মিডিয়াতে রাফসান্ডা ছোট ভাই সহ আরো অনেকে তাদের ফেসবুক লাল রঙে ছেয়ে ফেলেছে। দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের ফেসবুক প্রোফাইল করে একই চিত্র দেখা যায়। তাদের ফেসবুক প্রোফাইল পিকচারে মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবি প্রকাশ করেছে।